হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আজকে হবে 1 মাস বয়সী করকনাথের বাচ্চার কী পরিচর্যা, কী খাবার দেবেন এবং কিভাবে দ্রুত ও সুস্থভাবে বেড়ে ওঠে আর কোন কোন ভুলগুলো আপনারা করবেন না সেই বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি সঠিক পরিচর্যা বা সঠিকভাবে ওদেরকে পালেন তাহলে ওরা বড় পর্যন্ত ওরা কি হয় একটা বিশাল একটা আকৃতি বা শক্তিশালী মুরগি বড় হয়ে ওঠে। তা বিশেষ করে আপনাদের 1 মাস বাচ্চার ক্ষেত্রে 1 মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে মানে করণীয় কি, প্রথম হচ্ছে করণীয়টা হচ্ছে আপনার এদেরকে একটা খোলা পরিবেশে রাখতে হবে। খোলা পরিবেশে রাখতে বলতে কি বলুন দেখিনি, আপনি এদেরকে কোনো আবদ্ধ ঘরে রাখতে পারবেন না। আবদ্ধ ঘরে রাখলে কি হবে, এদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে বা বিভিন্ন রকম রোগ হতে পারে। তা আপনারা চেষ্টা করবেন এরকম যে দেখছেন তো পরিবেশগুলো, তাতে কি হয় যে না হাওয়া বাতাসটা ওদেরকে খেলতে পারে। হাওয়া বাতাস খেলতে বলতে কি বলুন, ধরুন আমার পশ্চিম দিক থেকে বাতাস আসছে, পূর্ব দিকে বয়ে চলে যাচ্ছে, মানে হালকা বাতাস। যখন কি হয় অতিরিক্ত বাতাস বয়, দেখেন চারিদিকে আমার দেখেছেন যে পর্দা রয়েছে, এই পর্দাগুলো কি হয় আমি নামিয়ে দিই। যখন বৃষ্টি বা আপনার প্রচণ্ড পরিমাপে বাতাস হয় তখন কি করি পর্দাগুলো আমরা নামিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই দেখুন এই গরমের সময়, বিশেষ করে এই গরমের সময় বাতাস যখন আমরা ধরুন পশ্চিম দিক থেকে আসছে পূর্ব দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এদের কাজটা কি হচ্ছে, বাতাসটা আপনার অ্যাকচুয়ালি যখন ফার্মে আপনার ঢুকবে, যখন একটা দুর্গন্ধের একটা সৃষ্টি হয়, কি হয় সেই দুর্গন্ধটা কি হয় বয়ে চলে যায়। যখনই আপনি দেখবেন একটা আবদ্ধ ঘরে রাখবেন, আবার আমি বলছি যখন আপনি একটা এই করকনাথের বাচ্চাটার আবদ্ধ ঘরে রাখবেন তখন কি হয় বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে সেটা হচ্ছে আপনি আবদ্ধ ঘরে রাখলে কী হয় হাওয়া বাতাসটা পায় না। আপনি 1 সপ্তাহ 10 দিন যখন আপনি ঘরে রাখলেন কি হয় দেখবেন এদের একটা গন্ধের সৃষ্টি হয়। সেই গন্ধটা কি হয় আপনার বেরোতে পারে না, তাহলে কি হবে এদের বিভিন্ন রকম রোগের একটা সৃষ্টি হবে। তাই সবসময় একটা চেষ্টা করবেন এদেরকে এক খোলা পরিবেশে রাখার। হ্যাঁ, তা গেল। এবার কথা হচ্ছে আপনি যেখানে যে ঘরে রাখবেন সে ঘরটা যেন আপনার অ্যাকচুয়ালি থাকে মানে শুকনো থাকে। ঘরটা কোনো রকম যেন ভিজা বা স্যাঁতস্যাঁতে যেন না থাকে। ভিজা বা স্যাঁতস্যাঁতে থাকলে কি হবে আপনার এই যে দেখছেন তো এই যে লিটারটা, এই লিটার শুকনো আছে, এই লিটারটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। পেরে দিলেন, হ্যাঁ, তাহলে কি লিটারটা যখন পেরে দেবেন, যদি আপনার ঘরে যদি ভিজে থাকে, যদি লিটারটা যখন আপনি পারবেন তো লিটারটাও ভিজে যাবে। আর লিটার ভিজে থাকলে কি হবে ওরা দেখবেন ওদের পা বা নখ দিয়ে দেখবেন হাঁসবে, হাঁসলে কী হয় ওগুলো টুকরে খাওয়ার একটা মানে কী হয় এক ধরনের পোকা সৃষ্টি হয়, সে পোকাটাকে খাওয়ায়, ঠিক আছে। আর ওই রকম নোংরা পরিবেশে যখন আপনি রাখবেন বা স্যাঁতস্যাঁতে বা ভেজে থাকবে তখন ওরা কি দেখবেন ওইখান থেকে একটা গন্ধ, সেই গন্ধটা পর্যন্ত ওদের ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, ওই তখনই কি হবে আপনার কি বলেন দেখিনি আরও বিভিন্ন রকমের সমস্যা হবে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য এরকম পরিবেশে রাখার জন্য। আর লিটারটাকে আপনারা ব্যবহার করবেন বিশেষ করে ধানের চিটা বা তুষ। ধানের চিটা তুষ হচ্ছে একই জিনিস, আর কাঠের গুঁড়ো দেওয়ার একটা পরিকল্পনা করবেন, তাতে মাল একটা ভালো হবে। হ্যাঁ, তাহলে কাঠের গুঁড়ো বা ধানের চিটা যখন আপনারা এখানে বিছিয়ে দিলেন এটা বিছানা হিসাবে, হ্যাঁ, তখনই আপনারা প্রতিদিন এদেরকে পরিবর্তন করে দেবেন। পরিবর্তন বলতে এদেরকে কি করবেন পা দিয়ে নেড়ে দেবেন বা কোনো কিছু দিয়ে এদেরকে নেড়ে দেবেন। তাহলে কি হবে লিটারটা বিশেষ করে আপনার মানে ঝরঝর হয়ে থাকবে। হ্যাঁ, ঝরঝর হয়ে থাকবে। এবার মূলত হচ্ছে আপনার খাবারটা 1 মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে আপনার খাবারটা দেবেন, স্টার্টার খাবারটা দেবেন। সেটা ব্রয়লার স্টার্টার হতে পারে, সোনালি স্টার্টারটা হতে পারে। হ্যাঁ, বিশেষ করে চেষ্টা করবেন 1 মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে আপনার ব্রয়লারটাকে দেওয়ার চেষ্টা করবেন। এবার ব্রয়লারটা আপনার যখনই দেবেন তার পরিবর্তে তো ব্রয়লারটা শেষ হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন গোয়াটাকে দেওয়ার চেষ্টা করবেন। গোয়াটা দিলে কি হয় মূলত এরা একটা ভালো সুস্থ বোধ করে। এবার কারেন্টলি যদি আপনারা কন্টিনিউ যদি আপনারা ব্রয়লার খাবারটা খাওয়ান,
হ্যাঁ, ব্রয়লার খাওয়াটা কিন্তু খাওয়ালে কি হয়, আপনার অতিরিক্ত ফ্যাট হয়। হ্যাঁ, এতে ফ্যাট হলে কি কি সমস্যা হয় বলুন দেখুন, অতিরিক্ত যখন একটা গরম পড়ে না, হ্যাঁ, তখন কি হয়, এদের একটা স্টক ভাব নেয়, কিংবা হয়তো আপনি ফার্মে যখন বা আপনার ঘরে যখন আপনি ঢুকবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি দেখবেন ওরা মরে পড়ে রয়েছে। হ্যাঁ, তা সবসময় চেষ্টা করবেন আপনার নর্মালি গোবর ফিডটা খাওয়াবেন, এটা আরও সুস্থ বোধ থাকবে। তাহলে আপনার তার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, দেখবেন বিভিন্ন রকমের মানে সুষম খাবার হচ্ছে আপনার, যেরকম হচ্ছে দেখবেন বিভিন্ন রকমের শাকসবজি, তারপর হচ্ছে গাছের কচি পাতা, এদেরকে মানে কি হালকা পরিমাপে দেবেন। এবার দেখুন, হঠাৎ করে যখন আপনি খাবারটা পরিবর্তন করবেন না, ধরুন এখন এই খাবারগুলো খাচ্ছে, যদি আমি এখন যদি আপনার কোনো রকম নরম ঘাস বা শাকসবজি দিই, কিন্তু ওর প্রতি ওদের আকর্ষণ হয়ে যাবে। এবার কিন্তু বেশি পরিমাপে যদি আমি দিই না, তাহলে এদের আবার সমস্যা হতে পারে। তাহলে কী হলো, যখনই আমি খাবার পরিবর্তন করব, সেক্ষেত্রে অল্প অল্প দেব, অল্প দিয়ে ওদেরকে আস্তে আস্তে কী করব, আস্তে কী করব, এদেরকে অভ্যাস করাবো। তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। এবার হচ্ছে আপনার যে খাবারের যে জায়গাগুলো, আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে জলের জায়গাগুলো, এগুলো আপনার প্রতিদিন নিয়মিত কী করতে হবে, আপনার প্রতিদিনের জন্য নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার করলে আপনার আরও ভালো থাকবে মালগুলো, কোনো রকম সমস্যা হবে না। এবার বিশেষ করে যে খারাপ লক্ষণগুলো হচ্ছে আপনার ধরুন 1 মাস বয়সের যে আপনার যে চিকিৎসাগুলো করতে হয়, যেরকম অনেকে আছে দেখবেন 27-28 দিন বা 30 দিন 35 দিন করে যে একটা ভ্যাকসিন করতে হয়, তৃতীয় ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা আপনার নিয়মিতভাবে করলেন না, কিংবা হয়তো দেখবেন যে জলের জায়গাগুলো কী করছেন আপনার অপরিষ্কার, মানে কোনো পরিষ্কার করছেন না, জলটা ছিল সেরকম দিয়ে আবার জল ওদেরকে ঢেলে দিচ্ছেন, কিংবা খাবারের পাত্র যে খাবারগুলো খাচ্ছে, এই খাবারের ওপর আবার কী করছেন, খাবার দিচ্ছেন। এরকম করবেন না। এরকম করলে কি হবে, এদের আরও বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তাই সবসময় চেষ্টা করবেন এদের যে খাবারের যে পাত্রগুলো বা জলের যে পাত্রগুলো আছে, প্রতিদিনের জন্য নিয়মিতভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়ার একটা চেষ্টা করবেন। দেখুন, বিশেষ করে কি বলবো, আর একটা কথা, করকনাথ হচ্ছে ব্রয়লার জাতের মতন নয়। দেখুন, ব্রয়লারটা অল্প দিনে কিন্তু দেখবেন দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু সেক্ষেত্রে দেখবেন করকনাথের ক্ষেত্রে কিন্তু আপনার সেরকম দ্রুত বৃদ্ধি পায় না। এরা দেখবেন অনেকটা কিন্তু দেশি জাতের মতন, করকনাথটা বিশেষ করে এক দেশি জাতের মতনই, কিন্তু এটা কিন্তু দেশি নয়। হ্যাঁ, এদের অনেক নাম আছে, কেউ কালোফিসি বলে, কেউ কাদাকনাথ বলে, কেউ করকনাথ বলে, কেউ পিওর জেড ব্ল্যাক করে, কিন্তু স্বীকৃতি বলুন কিন্তু সে একই জাতের মুরগি, ঠিক আছে, করকনাথ। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এর নাম। অনেকে কী করে, অনেকেই একে চেনে কালো মাসি, কালো পিসি, হ্যাঁ চেনে। তা কি বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন এদেরকে সঠিক পরিচর্যা রাখার। আর হচ্ছে আপনার যদি ধরুন এর ভেতরে যদি কোনো রকম কোনো মুরগি যদি আপনার হয়তো ডানা ঝুলিয়ে বা কোনো একটা অসুস্থ কিংবা হয়তো সে খাবার খাচ্ছে না, সেগুলো সবসময় চেষ্টা করবেন একটা আলাদা রাখার জায়গা রেখে দেওয়ার জন্য। এবার যদি আপনি ঠিকঠাক ওকে চিকিৎসা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না পারেন, আপনার পাশে যে চিকিৎসালয় রয়েছে, বিশেষ করে ফার্মেসি বলতে পশুর যে মেডিসিনগত যারা মেডিসিন ব্যবহার করে, সেসব মেডিসিনের দোকানে যাবেন, তাদের পরামর্শ নেবেন, বা কোনো পশুর চিকিৎসালয়ে গিয়েও আপনি তাদের সঙ্গে পরামর্শ নিয়ে মুরগিগুলোকে আপনি দূরত্ব দেখাবেন এবং তাদেরকে যত্ন নেবেন, কোনো রকম সমস্যা হবে না। তা আপনাদের যদি 1 মাসের করকনাথের বাচ্চা যদি লাগে, আমরা বুক নিচ্ছি, আপনারা বুকিং নিতে পারেন। হ্যাঁ, এই দেখুন বাচ্চার কোয়ালিটি, সুন্দর বাচ্চা, পিওর জেড ব্ল্যাক করকনাথের বাচ্চা। তাছাড়া আমরা টার্কি, এই দেখুন টার্কি, তারপরে হয়েছে এখানে আপনার গিনি ফাউল, ওই পাশে রয়েছে আপনার সিল্কি, বিভিন্ন রকমের মালের স্টক রয়েছে, আপনারা বুক করতে পারেন। আমরা অলরেডি বুক নিচ্ছি, করকনাথ, টার্কি, সিল্কি, তিথি, হ্যাঁ বুক নিচ্ছি, আপনারা বুকিং দিতে পারেন। আর বিশেষ করে আরেকটি কথা বলবো, কারো যদি আপনার হাঁসের বাচ্চা লাগে, বিশেষ করে প্রতি সপ্তাহে আমরা
খাকি ক্যাম্বেল বাচ্চাটা কি করছি আমরা বুক নিচ্ছি। আপনারা 500, 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত আমাদের প্রতি সপ্তাহে বাচ্চা সেল দিই। ঠিক আছে, আপনারা বুকিং নিতে পারেন। আর আপনাদের ডেলিভারি মানে কি বলবো, ডেলিভারির একটা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তা আপনারা বুক করুন। তা আমরা বুকিং নিচ্ছি। তা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিকে অবশ্যই একটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি চাপুন। হ্যাঁ, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।